স্বামী বোধানন্দ মহারাজ স্মৃতিচারণ করছেন। বেলুর মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রীরামকৃষ্ণের পূজা করবেন। আমরা সবাই স্বামীজির পূজা দেখবার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলাম। স্বামীজির আনুষ্ঠানিক পূজা দেখার জন্য আমাদের দারুণ কৌতূহল। স্বামীজি প্রথমে যথারীতি পূজার আসনে বসে ধ্যান শুরু করলেন। আমরাও ধ্যান করতে থাকলাম। বেশ কিছু সময় পরে আমার মনে হলো কে যেন আমাদের চারপাশে ঘুরছেন। ব্যক্তিটি কে তা দেখবার জন্য আমি চোখ খুললাম। দেখলাম স্বামীজি। তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাত্রে হাতে নিয়ে পূজার আসন থেকে উঠে পড়েছেন। ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটা করে ফুল দিলেন। আনুষ্ঠানিক পূজা পদ্ধতির পরিপ্রেক্ষিতে এটি ছিল রীতি বিরুদ্ধ কর্ম। যে ফুল দেবতার উদ্দেশ্যে নির্দিষ্ট ছিল তা স্বামীজি শিষ্যদের অর্পণ করলেন। সাধারণত পূজার পর যদি কোনো উদ্বৃত্ত ফুল থাকে তা নষ্ট করে ফেলা হয়, কিন্তু তা না করে স্বামীজি পুষ্পপাত্রের উদ্বৃত্ত ফুল বেদিতে ঠাকুরকে নিবেদন করলেন এবং চিরাচরিত বিধি অনুযায়ী পূজা করলেন। তারপর তিনি ইঙ্গিত করলেন যে তখন ভোগ নিবেদন হবে। প্রথা অনুযায়ী ভোগ নিবেদনকালে পূজারী ছাড়া কেউ ঠাকুর ঘরে থাকবে না। তাই আমরা সবাই উঠে পড়লাম এবং ঠাকুর ঘরের বাইরে থেকে শুনলাম স্বামীজি ঠাকুরকে আহ্বান করে বলছেন, বন্ধু খাও। তারপর তিনি ঠাকুর ঘর থেকে বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন। প্রকৃতপক্ষে স্বামীজি তার শিষ্যদের পূজা করেননি। আমাদের প্রত্যেকের মাথায় একটা করে ফুল দিয়ে স্বামীজি বাস্তবিক প্রতি শিষ্যের ভিতর যে শ্রীরামকৃষ্ণ বিরাজমান তার পাদপদ্মে পুষ্প অর্পণ করেছিলেন। ওইভাবে তিনি আমাদের মধ্যে ঠাকুরকে উদ্বোধিত করেন। তাঁর আবির্ভাব আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছিল। কারো ভক্তির প্রবণতা জেগেছিল, কারো মধ্যে জ্ঞানের ভাব বৃদ্ধি পেয়েছিল। স্বামীজি পূজার মাধ্যমে আমাদের দেবত্ব বিকশিত করে দিয়েছিলেন। পুষ্পপাত্রের বাকি ফুলগুলি উচ্ছিষ্ট হয়ে যায়নি, কারণ বেদিতে ঠাকুরের ছবিতে স্বামীজি ঈশ্বরের যে আবির্ভাব দেখেছিলেন ঠিক সেই একই ঈশ্বরের আবির্ভাব তিনি শিষ্যদের মধ্যেও দেখেছিলেন। তাই তিনি বাকি ফুলগুলি বেদিতে ঠাকুরকে নিবেদন করেন। ইষ্টের সঙ্গে স্বামীজির ছিল সখ্য ভাবের সম্পর্ক। সেজন্য ভোগ নিবেদনকালে তিনি ঠাকুরকে বন্ধু সম্বোধনে আহ্বান করেছিলেন।